আমি জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো আর কি যে আসলে সো চ্যাট জিপিটির মতো টুলগুলা আমাদেরকে যে সমস্তভাবে হেল্প করতে পারে তার একটা বড় অংশই হেল্প আমরা চ্যাট জিপিটির কাছে নিতে পারি না, কারণ হচ্ছে আমরা চ্যাট জিপিটি ঠিকভাবে বলি না যে আমরা আসলে কী চাচ্ছি ওর কাছ থেকে। ঠিক আছে, এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি। সো আমি একটা ছোটো এক্সাম্পল দিয়ে দেখাইতে চাই যে এটা কীরকম, মানে কেন এটা এরকম। সো ধরা যাক আমি একটা প্রবলেম স্টেটমেন্ট বলি, তারপর আমরা সেটা এআইকে দিয়ে কোড করানোর চেষ্টা করব। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে আমার একটা পোস্টগ্রেস ডেটাবেজে ডেটা আছে, সেটাকে মঙ্গোডিবিতে নিতে হবে। একটা খুব সিম্পল প্রবলেম স্টেটমেন্টের কথা বলি। তো আমার পোস্টগ্রেস ডেটাবেজে ডেটা আছে, ডেটাগুলোকে আমার মঙ্গোডিবিতে নিতে হবে। আমি চাই এআই আমাকে এই কোডটা লিখে দিই, আমি কোডটা লিখতে চাই না। ঠিক আছে, এই প্রবলেমটা আমি বেছে নিচ্ছি কেন? কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ছোটো একটা প্রবলেম। আমাদের যে অরিজিনাল বক্তব্য ছিল যেটা ছোটো ইন্ডিপেন্ডেন্ট প্রবলেমগুলো এআই বেটার সলভ করতে পারে। সো আমার ছোটো ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম, একদম ক্লিয়ার ইনপুট আউটপুট আছে, আমার একটা পোস্টগ্রেস ডেটাবেজে ডেটা আছে, এটা মঙ্গোডিবিতে নিতে পারতে হবে। সো লেটস সি হাউ এআই বিহেভস। ঠিক আছে, সো আপনারা আমার সাথে একসাথে কাজ করবেন আর কি। হ্যাঁ, ইউ ওয়ার্ক টুগেদার উইথ মি, যে আমরা আসলে এআইয়ের সাথে কীভাবে কাজ করবো। আমি আর কি প্রথমে খুব বেসিক একটা প্রম্পট লিখি যে আই হ্যাভ সাপোজ ডেটাটা হচ্ছে পার্সন ডেটা। ঠিক আছে, এটা পার্সনের ইনফরমেশন আর কি। পার্সন ডেটা ইন দেখা যাচ্ছে না আমার স্ক্রিন। পোস্টগ্রেস ডেটাবেস I need to migrate it to MongoDB, right? আমি সি শার্পে ভালো, সো আমি সি শার্প দিয়ে কোডটা লিখতে বলবো। আপনারা সি শার্প কেউ পারেন এখানে? এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ আর কি, নাম পড়া নাম্বার কি সি শার্প কোড to do this for data migration. ঠিক আছে, এখানে আচ্ছা, ও আমার কিছু বানান ঠিক করতে বলছে। সো বেসিক্যালি আমি এরকম একটা প্রম্পট লিখতে চাই আর কি, খুব বেসিক একটা প্রম্পট লিখতেছি। কিন্তু হ্যাঁ, এই প্রম্পটের ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? দিস জাস্ট বেসিক্যালি আমি যা চাই সেটাকে আমি একদম প্লেন ইংলিশে লিখছি। সো আমি যদি ওটা দিয়ে কোডটা লিখতে দিই এখন, সো আমাকে প্রথমে কী নুগেট প্যাকেজ অ্যাড করতে হবে সেটা বলছে। তারপরে মাইগ্রেশন কোড আমাকে লিখতে দিচ্ছে। প্রথমে হচ্ছে পার্সন ক্লাসকে ডিফাইন করছে। এটা ডেফিনেটলি আমার পার্সন ক্লাসে কী কী, আমার ডেটাবেজে পার্সনে কী কী অবজেক্ট আছে ও তো জানে না। সো একটা বেসিক পার্সন ক্লাস ডিফাইন করছে। করার পরে ও বলছে যে একটা অ্যাসিঙ্কের একটা মেইন ফাংশন নিছে। মেইন ফাংশনের মধ্যে পোস্টগ্রেজের ভেতরেও একটা কমান্ড দিয়ে পোস্টগ্রেজ থেকে একটা সিলেক্ট কুইরি করে ডেটাটাকে পড়ে আনছে। বোঝা যাচ্ছে না কোডটা তো ডিফিকাল্ট না, মানে একটা সিলেক্ট স্টেটমেন্ট মারছে আর কি পোস্টগ্রেস ডেটাবেজের মধ্যে। তারপরে হচ্ছে এটা অ্যাসিঙ্ক রিডার ইউজ করছে। রিডার ইউজ করে ওই পার্সন যেটাকে পাইছে সেটাকে ওয়াইল লুপের মধ্যে রাখছে, যাতে আর কি সবগুলো পার্সন একটা একটা করে পড়ে আনতে পারে। তারপর প্রতিটা পার্সনকে পড়ে আনছে, পড়ে এনে সে একটা অবজেক্টের মধ্যে ভরছে। ভরার পরে যেটা করছে সেটা হচ্ছে একটা মঙ্গো ক্লায়েন্ট বানাইছে। এখানে এই পর্যন্ত আসা মানে হচ্ছে যে সব ডেটাও ফেচ করে নিয়ে চলে আসছে। এরপরে এই যে বাকি কোডটা হচ্ছে যে ও একটা মঙ্গো ক্লায়েন্ট নিয়েছে। মঙ্গো ক্লায়েন্টের মধ্যে ওই যে ডেটাটা আমরা বানাইছিলাম সেটাকে একটা বোজন ডকুমেন্টের লিস্ট তৈরি করছে। তারপরে বোজন ডকুমেন্টের ভিতরে ওটাকে ইনসার্ট করছে, মঙ্গো ডকে অ্যাড করে দিছে। তারপরে অ্যাড করে দেওয়ার পরে ইনসার্ট মেনি অ্যাসিং একবারে সবগুলোকে ইনসার্ট করাই দিচ্ছে মঙ্গোডিবিতে। ইটস এ ভেরি বেসিক অ্যান্ড সিম্পল কোড যেটা এআই প্রডিউস করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কোড? হোয়াট ইজ ইউর লাইক ফিডব্যাক? তোমরা যদি রিভিউ করতে বলে, আপনাদের যদি রিভিউ করতে বলতাম, how you consider reviewing this? Do you think it's a good code? It is workable? Does it work? Can you ইউজ করা যাবে কিনা, এই প্রজেক্টের ভিতরে ইউজেবল কিনা, বা হোয়াট ডু ইউ থিঙ্ক ওভারঅল এই কোডটার ব্যাপারে আপনার বক্তব্য? কেউ একজন একটা উত্তর দেন আর কি। হ্যাঁ, চালানো যাবে না। ধরেন মনে করেন আমার রিকোয়ারমেন্টই তাই যে ইন্ডিপেন্ডেন্টলি রান করবো, তাহলে কি এই কোডটা ঠিক আছে? উড ইউ গো টু প্রোডাকশন উইথ দিস কোড? হ্যাঁ,
যেমন একটা এক্সাম্পল বলেন। সো ট্রান্সফরমেশন লাগতে পারে কি, এক রকমের ডেটা এখানে আসছে, ওটা এখানে রাখার সময় অন্য রকমের ট্রান্সফর্ম, এখানে ও কাইন্ড অফ একটা ট্রান্সফরমেশন করছে, যদিও দেখেন এই যে বোজন ডকুমেন্টে ট্রান্সফর্ম করছে। সো যদি আমাদের ডেটা কোনো ধরনের মডেল ট্রান্সফরমেশন লাগে এই জায়গাতে আমরা করতে পারবো, তাই না? সো আমার কথা হচ্ছে কি, কঠোর কোনো আপত্তি আছে কিনা যে ভাই এই মারবো আমি আপনার এই কোড লিখলে, এরকম কেউ কি আছেন কিনা? হ্যাঁ, কি কাজ করে এটার প্রোডাকশনে নিতে এখন আপনি কি করবেন আমারে বলেন, মানে এখানে আপনার আপত্তি কি, আমি এটা জানতে চাইছি। এই কোডটার ব্যাপারে আপনার আপত্তি কি, কেন এটারে আপনি প্রোডাকশনে নেবেন না? আমি তো কোম্পানির মালিক, আমি তো বলছি ভাই তো কোড তো লেখা পালাইছে, এটা তখন প্রোডাকশনে দিয়ে দিব আমি, শেষ ঘটনা খালাস, আপনারা তোমার দরকার নাই আর, আপনার তো চাকরি খেয়ে দিচ্ছি আমি। আপনি আপনার চাকরি বাঁচান, এখন আপনি কি বলবেন এই কোডটা সম্পর্কে যেটা কারণে আপনার চাকরিটা বাঁচবে? বলেন, কেউ একজন বলেন, সিরিয়াস আপত্তি করেন এই কোডের ব্যাপারে। কেন, ও তো সুন্দর কোড লিখে দিচ্ছে, নোট নিট জানবে না কেন? আপনি যা চাইছেন তাই বানায় দিচ্ছে। ওই কোড রান করি আমি ভিজুয়াল স্টুডিওতে নিয়ে, সুন্দর রান করবে, পোস্টগ্রেস থেকে ডাটা কল করে মঙ্গোডিবিতে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন এই যে আমরা একটা কোড দেখলাম, কোডটা দেখার পর আমাদের কাছে মনে হলো যে এই কোডটা এআই লিখছে এবং এই কোডটা প্রোডাকশন ইউজ করা যেতে পারে। এইখানে আসলে এই কোম্পানি উঠে গেছে, এই কোম্পানি আসলে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? কারণ যে কোম্পানি এই কোড প্রোডাকশনে দিবে ওই কোম্পানির কোনো ফিউচার নাই। তার মানে হচ্ছে ওই কোম্পানিতে সিরিয়াস হিডেন কোডের কোয়ালিটি এবং কোডের ভালো কোড কীভাবে লেখে, স্কেলেবল কীভাবে লেখে, এটার আন্ডারস্ট্যান্ডিং ওরকম সিরিয়াস অভাব আছে, ঠিক আছে? এই কোডটা একটা ক্লাস 5-এর বাচ্চার কোড হয়েছে, যে প্রোগ্রামিং পারে, ক্লাস 5-এ পড়ে, যে হ্যাঁ ও যদি লিখতো কোডটা তাইলে এই কোডটা মানা যেত। ওর চাইতে সিনিয়র কেউ এই কোড লিখবে এবং এটা আমার সামনে দিয়ে কল্লা নিয়ে রুম থেকে বাইরে হয়ে যেতে পারবে, এরকম কেউ নাই আসলে। এই যে কোডটা লেখা হয়েছে, কোডটাতে যতগুলো লাইন আছে তার চাইতে বেশি প্রবলেম আছে, ঠিক আছে? আমি যদি এখন এই কোডটাতে কি কি প্রবলেম আছে সেটা বলি, তাহলে পরে এখানে যতগুলো লাইন আছে তার চাইতে বড় লিস্ট হবে। হ্যাঁ, সো এ আসলে আমাকে কোনো হেল্প করে নাই বেসিক্যালি, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমি নিজেও আমার হেল্প করতে পারতেছি না, কারণ এই কোড দেখা মনে হতেছে আমি লিখলেও মনে হয় এই কোডটাই লিখতাম। সো এইখানে এআই আসলে কোনো ভয়ের কারণ না, ভয়ের কারণ হচ্ছে আমি কি প্রবলেমটা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি আপনারা কি বুঝতে পারছেন? এআই আসলে কিন্তু কোনো বিপদ না, বিপদ হচ্ছে আমরা এআই এর কোড দেখে বুঝতেছি না যে এই কোডটাতে সমস্যা কি, এইটা বিপদ আসলে। এই সেম এআইকে দিয়ে আমি এখন একটা কোড লেখাবো, আপনারা সবাই হাততালি দিয়ে রুম থেকে বের হবেন। আমি আর একটা প্রম্পট লিখি, চলেন। দেখা যাচ্ছে আমার কথা? সো আমরা ওখানে এখন সেট আপ ইনস্ট্রাকশন দিব। এইরকম একটা প্রসেস আমরা যদি এক্সিকিউট করতে চাই, আমাদের যে স্ট্যান্ডার্ড ডিজাইন প্যাটার্ন আমাদের ইউজ করতে হয়, এটার নাম হচ্ছে ইটিএল, এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম অ্যান্ড লোড। আমাদের একটা জায়গাতে ডেটা আছে, ওটাকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে এবং আরেকটা জায়গাতে লোড করতে পারতে হবে। সো আমরা যদি এরকম একটা প্রবলেম সলভ করতে চাই এবং ইটিএল কি আমরা না জানি, যেটা এআই এর প্রবলেম না, তাহলে পরে আমরা এরকম একটা কোড পয়দা করব, ঠিক আছে?
সো আমার প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে ইউজ ইটিএল। ইটিএল মানে হচ্ছে এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম লোড। এক্সট্র্যাক্ট করো, ট্রান্সফর্ম করো, কারণ হচ্ছে তোমার সোর্স মডেল আর ডেস্টিনেশন মডেল আলাদা হতে পারে। এক্সট্র্যাক্ট করো, ট্রান্সফর্ম করো, অ্যান্ড দেন লোড ইনটু দ্য নিউ মডেল। এক্সট্র্যাক্ট ফ্রম পোস্টগ্রেস, ট্রান্সফর্ম, অ্যান্ড দেন লোড। এক নাম্বার ইনস্ট্রাকশন দিচ্ছি আমি। ইনস্ট্রাকশন আমি একটা একটা করে লিখতেছি। আমি কিন্তু রেডি হয়ে আসিনি এটার জন্য, আমি এখন বানায় বানায় লিখতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ক্রিয়েট না, ইউজ না, সরি, create a generic ETL engine that has implementation of extractor, transformer, and loader. Write specific implementation of these. আমি প্রথম বানান ভুল হচ্ছে, আমি পরে ঠিক করবো এগুলো। Interfaces. Use generics for all classes. এই কোডটার একটা মেজর সমস্যা হচ্ছে যে এই কোডটা চালানোর সাথে সাথে কোডটা ইমিডিয়েটলি পুরা সার্ভার বসায় দিবে। কেন? যে কোডটা বানাইছে, কারণ এই কোডটার মধ্যে এখানে একটা ওয়াইল লুপ আছে, যেটা লুপের মধ্যে ঘুরে ঘুরে সমস্ত ডেটা পড়ে। হোয়াট ইফ এই টেবিলে 3 কোটি মানুষের রেকর্ড থাকতো, তাহলে কি আমি পুরা ডেটাটা ইন মেমোরিতে তুলে নিয়ে আসবো? অ্যাবসলিউটলি না, তাই না? কিন্তু এটা তো তাই করছে। এটা আমরা কীভাবে প্রোডাকশনে দিব? Use paged approach for extraction, loading. Use dependency injection. Use proper exception handling and retry capability. Use extensive logs. আপনি যে ইটিএল এর কথা বললেন, আপনি এতগুলো নাম একটু ওকে যদি বলে দিতেন যে ইটিএল এর যে প্যাটার্ন বা যে ডিজাইন প্যাটার্ন ওগুলো ফলো করতে হবে, তাহলে কি আলাদা করে এগুলো লেখার প্রয়োজন? হ্যাঁ, হয়তো এটাই হচ্ছে ব্যাপার। ও আসলে ও একটা জিনিস জানবে, এটা অ্যাজিউম করে আমরা যদি ওকে দিয়ে কোড লেখাই, তাহলে পরে ওই প্রথম কোডের মতো কোড হবে সবসময়। প্রথমটা তো আমরা এক্সট্রিম অ্যাজিউম করছিলাম যে সব জানে, তাই না? সো ইটিএল বানাইতে দিলে কি হতো, একটা স্ট্যান্ডার্ড ইটিএল বানাই, এগুলো কিছুই করতো না। আমরা সেই মাঝখানের এক্সাম্পলটাও দেখতে পারি হয়তো, ঠিক আছে? কিন্তু আমার অনেক খিদা পাইছে, সো হচ্ছে আমি এই জন্য একবারে শেষের ধাপে চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা বলছি যে আবার একটু পড়ি। ক্রিয়েট জেনেরিক ইটিএল ইঞ্জিন with a generic implementation of extractor, transformer, and loader. Write specific implementation of these interfaces for
use generic for all classes, use paged approach for extraction, transformation and loading, capability বানান ভুল লিখছি, use extensive log. আরো কিছু লেখা যায় তোমার মাথায় আসতেছে না, আমি আপাতত এটা চালাই দিই, দেখি কি পয়দা করে সে। এই কোডটা যদি এখানে আমরা দেখি, কোডটাতে কি করছে একটু বোঝা যাবে। আমরা বেসিক্যালি ওকে বলছি যে তুমি একটা ইটিএল ইঞ্জিন বানাও, যে ইটিএল ইঞ্জিনটা এরকম হবে যে সে একটা ইটিএল প্রসেসকে রান করতে পারবে। একটা ইটিএল প্রসেসের 3টা আলাদা আলাদা ধাপ আছে, এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন এবং লোডিং। সো একটা ইঞ্জিন থাকবে যেটা জেনেরিকভাবে এই ফ্লোটাকে কন্ট্রোল করবে, আর স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন অফ ফর পোস্টগ্রেস সেটা হবে আলাদা, স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন ফর মঙ্গোডিবি সেটা হবে হচ্ছে আলাদা। তাতে কি হবে, আমি যদি কালকে বলি যে এই ডেটাটা আমি পোস্টগ্রেস থেকে না এনে মাইসিকিউএল থেকে আনতে চাই, তাহলে আমার কোডের আর কোথাও হাত দেওয়া লাগবে না, আমি শুধু মাইসিকিউএলের জন্য একটা স্পেসিফিক এক্সট্রাক্টর লিখব। আমি যদি কালকে এই ডাটাটা মঙ্গোডিবিতে নিতে না আছে ককরোচ ডিবিতে নিতে চাই, তাহলে আমি ককরোচ ডিবির জন্য একটা স্পেসিফিক লোডার লিখব। এই পুরা জিনিসটা কোডটাও লিখে দিচ্ছে। এইটা একটা 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স সফটওয়্যার আর্কিটেক্টের লেখা কোডের মতো কোড হয়েছে, যে কোডটা ফাইনালি পয়দা হয়েছে। জাস্ট দ্য ডিফারেন্স ইজ কি কথা আমি ওকে বলছি। সো ডু নট ব্লেম যে এআই ভালো কোড লেখে না, ব্লেম দ্য ফ্যাক্ট যে উই ডোন্ট নো আওয়ার সেলফ হাউ টু রাইট গুড কোড। যে কোড আপনি লিখতে পারেন না সেই কোড এআই আপনাকে লিখে দিতে পারবে না। এআই একটা প্রোডাক্টিভিটি টুল, আপনি যে কোড লিখতে পারতেন সেই কোডই এআই একটু ফাস্টার আপনাকে লিখতে দিবে। যে জিনিস আপনার মাথায় নাই সেই জিনিস এআই পয়দা করে দিতে পারবে না। পুরা জিনিসটা আপনার মাথায় থাকতে হবে, আপনি টাইপ করার কাজটা কমাইতে পারেন ওরে দিয়ে। ওরে আপনার বলতে পারতে হবে আপনি কি চান, এবং আপনি যা বলবেন ও তাই বানাবে। সো আপনার ভেতরে যদি জ্ঞান না থাকে, আপনি যদি নিজে আর্কিটেকচার না বোঝেন, আপনি যদি নিজে ডিকাপলিং না বোঝেন, আপনি যদি নিজে স্কেলিং না বোঝেন, তাহলে পরে আসলে আপনার এই জিনিসটা কাজ করবে না। এই সফটওয়্যারটাতে এখন অনেক প্রবলেম আছে। এই সফটওয়্যারটা আমি মাল্টিপল ইনস্ট্যান্স যদি চালাইতে চাই, তাহলে পরে কীভাবে আমি আলাদা আলাদা ইনস্ট্যান্স আলাদা আলাদা অংশের ডেটাকে মাইগ্রেট করবে সেটা এখনও কাভার করে না। আমি সেটার জন্য আরেকটা প্রম্পট লিখলে পরে সেটা কাভার করবে সে, তাই না? আমি সাপোজ আমার কোটি কোটি ডেটা আছে, আমি তো একটা ইনস্ট্যান্স চালায় রাখবো না সারাদিন, যেটা 3 দিন ধরে বসে বসে হবে। আমি অনেকগুলো ইনস্ট্যান্স একবারে চালাই দিতে চাই যাতে পুরো ডাটা তাড়াতাড়ি মাইগ্রেশন হয়ে যায়, সেটা কাভার করে না। সো সেটার জন্য আমাদেরকে আরও কিছু অ্যাডিশনাল প্রম্পট দিলে সেটাও লিখে দিবে। কিন্তু আমি জাস্ট আই ট্রাই টু গিভ ইউ লাইক এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে আসলে যে কোডটা প্রথমে লেখছিল আর যে কোডটা দ্বিতীয় আপনি ডু ইউ সি দ্য ডিফারেন্স অফ দ্য কোড কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড? এটা সম্পূর্ণ জেনেরিক একটা কোড, এটার ভিতরে একটা আই এক্সট্রাক্টর আছে, আই ট্রান্সফর্ম আছে, আই লোডার আছে, এই 3টা ইন্টারফেসের এবং একটা ইঞ্জিন আছে আই ইটিএল ইঞ্জিন। এই সবগুলা ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন আছে। আই এক্সট্রাক্টরের ইমপ্লিমেন্টেশন হচ্ছে পোস্টগ্রেস পার্সন এক্সট্রাক্টর।
আইডেন্টিটি ট্রান্সফর্মার যেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনের কাজটা করতেছে, এবং মঙ্গোডিবি পার্সোনাল লোডার, মঙ্গোডিবির জন্য একটা লোডার বানাইছে ও, যেটা ওই ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করে, এবং প্রতিটা জায়গাতেও দেখেন কি সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করছে আলাদা আলাদাভাবে। এবং দিস ইজ এ বিউটিফুল পিস অফ কোড, যেটা একটা সিনিয়র ডেভেলপারও আমার ধারণা 2 দিন সময় নিত কাজটা করতে, কিন্তু এটা আমি মুহূর্তের মধ্যে বানায় ফেলতে পারছি। কেন? কারণ আমি ওকে একটা প্রম্পট দিছি, যে প্রম্পটটা আসলে আমি কী চাই সেটা বলতে পারছে। সো আমার আলোচনা শেষ আর কি, আমি আসলে আর কিছু বলতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, সো আই থিঙ্ক উই শুড লুক ব্যাক নট টুয়ার্ডস এআই বাট টুয়ার্ডস আওয়ার সেলফ অ্যান্ড ট্রাই টু ফিগার আউট যে আমার কি ক্যাপাসিটি আছে যেটা আমি এআইকে দিয়ে এনহ্যান্স করাইতে পারি। আমি আজকে সকালে দুপুরে ওখানে একটা কথা বলছি, এআই হচ্ছে একটা মানে গুণিতক, ঠিক আছে? আমরা x⁻y করতাম না, এআই হচ্ছে ওই ওয়াইটা কিন্তু সবার জন্য সমান। আপনিও যে ওয়াইয়ের এক্সেস পাইছেন, আরেকজনও সেম এআইয়েরই এক্সেস পাইছে। এআইয়ের মান যদি, এআইয়ের ওই গুণিতক যদি ওই পাওয়ারটা যদি হয় 10, তাহলে 10 সবার জন্য সমান। অ্যান্ড আপনি বেজে কত সেটা আসলে ডিফাইন করবে যে আপনার কি ভ্যালু আপনি জেনারেট করতেছেন। আপনি যদি বেজে হন 2, তাহলে আপনার ভ্যালু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 10। আপনার বেস ভ্যালু যদি হয় 10, তাহলে আপনার ভ্যালু হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 10। So if you do not have things within you, AI cannot help you. AI কোনো ম্যাজিক না, AI যা তা কোড পয়দা করবে আপনার জন্য। But AI can also be your savior, can make you 10 times more productive developer, can make your company a big success. Depends all on you. So thank you so much.